গুড মর্নিং। চলে এসেছি। আমি যেদিন লাইন এসেছিলো সেদিন আমি ভিডিওটা করেছিলাম, কারণ মোবাইলটা চার্জ দিতে পেরেছি তাই। আর বলো তো কি, আর আমি না দুদিনের ভিডিও একসঙ্গে করেছি। ললিপপ বা লজেন্স খাও। তো দুদিনের ভিডিও করেছিলাম আমি। আর কি বললাম? হ্যাঁ, ভালোবাসি, ঘুমাবো। আর আমি রাতে ভয়েসটা দিচ্ছিলাম মেয়েকে ঘুম পাড়ানোর সময়। মেয়ে কথা বলছে, তাই হয়তো তোমাদের শুনতে একটু অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, যেভাবেই হোক তোমরা একটু মানে কি বলবো, একটু দেখো আমার ভিডিওটা। বাচ্চা কথা বলছে বলে স্কিপ করে চলে যেও না, কথা বলতেই পারে ছোট বাচ্চা যেহেতু। তো চলো আমি দেখিয়ে দিলাম। প্রচুর বৃষ্টি পড়া শুরু হয়েছে, মঙ্গলবারে বৃষ্টি শুরু হয়েছে। এক সপ্তাহ তো একদম কন্টিনিউ বৃষ্টি হয়েই যাবে, তার আগে বৃষ্টিটা কমবে না। তো আমি বৃষ্টিটা তোমাদেরকে দেখিয়েছি আর তোমাদেরকে একটু কথা লাইন আসবে না, 2-3 দিন এইভাবে বলছিলাম। আর বড় মেয়ে গিয়েছে স্কুলে, যেতেই হবে, কিছু করার নেই। রেনকোট পরে গিয়েছে। আর এইদিকে ঘর এখনও ওরকমই আছে, অগুছানো। এখনও বিছানাটা অবধি আমি উঠাতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি না। আর আবার না শুতেই হবে, ভাবছি আজকে উঠাবোই না। তাই তোমাদেরকে বলছিলাম না, বাসি বিছানা উঠাতে তো হবেই, না উঠালে কেমন না। তো যাই হোক, বিছানাটা উঠাবো পরে, আগে রান্নাটা কমপ্লিট করে নিই তারপর। কারণ রান্নাটা কমপ্লিট না করলে চলে আসবে বৃষ্টি, যেহেতু গাড়ি নিয়ে বের হতে পারে না, ভিজে যায়। তাই জন্য রেনকোট যতই পড়ুক তাও ভিজে যায়। মেয়েকে নিয়ে এসে খাবে, ওরও গরুর ঘরে অনেকটা কাজ আছে, যেহেতু আমি বৃষ্টিতে ভিজবো না। আর আমাকে ডাক্তার না বলেছে বৃষ্টিতে ভিজতে, তাহলে বৃষ্টিতে ভিজলে না আমার শ্বাসকষ্ট পুরো হয়ে যায়, বেড়ে যায় আর কি। ওর জন্য আমি বৃষ্টিতে ভিজি না। তাই আমি গরুর ওখানে যেতে পারি না। কখনো কখনো ছাতা নিয়ে 1-2 বার যাই, তাড়াতাড়ি চলে এসে আবার আমার পাটাকে না গরম করতে হয়, নয়তো ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগলেই আমার যত সব প্রবলেম শুরু হয়ে যাবে। তাই জন্য এখন অনেকটা সুস্থ আছি, ভালো আছি। আমাকে না বলেছে ও গরুর ওখানে যেতে, মানে আমার হাজব্যান্ড। তাই আমি গরুর কাছে চাই না। আমাকে বলছে তুমি ঘরেই যা কাজ থাকে ওগুলাই করবে, বাইরের কাজ করতে হবে না। বাইরের কাজ আমি মেয়েকে নিয়ে আসবো 10টায়, তারপর আমি করব। তাই জন্য আমি যাইনি। রান্নাটা শেষ করব একদম চানের সময়। বাসন ধুবো, ঘরটা মুছে যেয়ে বাসন ধুয়ে তারপর চান করে একদম ঘরে এসে তাড়াতাড়ি এই ব্ল্যাঙ্কেটের ভিতরে চলে আসি। এসে পা গরম করতে হয়, শরীরটা গরম না করলে না আমার প্রচুর অসুবিধা হয়ে যায়। তাই জন্য আমি তাড়াতাড়ি করে শরীরটাকে গরম করার জন্য তাড়াতাড়ি চান করে চলে আসি। কারণ আমি বৃষ্টিতে যেহেতু ভিজে ভিজে কাজ করি, কিছুটা বাসন ধোয়া সেটা তো আর রান্নাঘরে করা যায় না। আমার তো আর সেরকম রান্নাঘর না, তাই জন্য কুয়ার পাড়েই যেতে হবে। তো যাই হোক, আমি একদম সব কাজ শেষ করে তারপরে আসছি। আর এই দিকে দেখো, আমি সব কাজ শেষ করে এসে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিলাম, দিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আমার চান করা হয়ে গেছে, বিছানাটাও এদিকে একদম সবটা পরিষ্কার করে ফেলেছি, ঘর বিছানা। আর বৃষ্টির দিন, আর এইদিকে আমি আমার চেহারাটাও তারপর জানো, মেয়েকে যখন আমি চুলটাকে ছেড়ে দিই তখন আমার নাইটিটা পুরো ভিজে যায়। তো যাই হোক, এখন ঠান্ডার দিন, বৃষ্টির দিন, আর সব নাইটি না এক এক করে ভিজে গেছে। আর তার মধ্যে না আজ না আমি স্লিপ কেটে পড়ে গিয়েছিলাম আমাদের উঠানটায়। আর উঠানটা খুব পিছলা, তো ওর জন্য না পড়ে গেছি। তো 2টো রিলস করব, তাই একটু রেডি হয়ে নেব। তা আমি দেখো রেডি হয়ে নিয়েছি এটা পরে রিলস বানাবো বলে। তো যাই হোক, আমি রিলস বানিয়ে নিই, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এভাবে সেজেছি। কমেন্ট করে বলো আমাকে কেমন লাগে। আমি না ভিডিওটা শেষ করে ফেলেছিলাম, তারপরে আর ভিডিও করতে পারিনি কন্টিনিউ। তারপরের দিন আমি ভিডিও শ্যুট করেছি আবার। তো দেখো প্রচুর বৃষ্টি, কী করব, বৃষ্টির দিন বৃষ্টি তো হবেই, বাইরের কাজ তো আর তোমাদেরকে দেখাতে পারবো না, তাই জন্য। আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর চান হয়ে গেছে একবার, তারপরও না আমাকে দেখবে আবারও চান করতে, মানে ড্রেস চেঞ্জ করতে। তখন আমি স্লিপ কেটে পড়ে গেছিলাম, ওর জন্য আমি ড্রেস আবার চেঞ্জ করে ফেলি। তো যাই হোক, আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে।
চান করে বসেছি এখন তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য। তো আমি স্লিপ কেটে পড়ে গিয়েছি বলে আবার চান করে তারপরে এখন আর একটা নাইটি নেই, যে আমি একটা নাইটি পরবো, একদম সব ভিজে। এর জন্য আমি শাড়িটা পরে নিয়েছি। একটু বলো আমাকে কখনো শাড়ি পরা দেখো না যদিও বাড়িতে, আজকে ফার্স্ট টাইম দেখলে কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে, ঠিক আছে? তো চলো কি বলবো বলে বক 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 করছি যে বাইরে বৃষ্টি, লাইন থাকে না, লাইন চলে যায় আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়। সেটাই বলছি, মোবাইলটাও চার্জ দিতে পারি না, যখনই দিই তখনই শুধু মানে লাইনটা চলে যায় কিছুক্ষণ পর। ওইভাবেই চার্জ দিয়ে 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 তারপর আমি এই যে ভিডিও শ্যুট করতে পারি একটু 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 করে। তো ওইটাই আমি তোমাদেরকে বলছি যে ভিডিও দিতে পারছি না, তোমরা হয়তো ভাববে যে হয়তো ভিডিও ছেড়ে দিয়েছি, ভিডিও দিব না, এরকম কিছু ভাববে। আর আমার মেয়েটা খুব চিল্লাচ্ছে, তো সেটাই বলছিলাম তোমাদেরকে। ভয়েসটা অফ করে দিই, ভয়েসটা পরে দিই আমি, ওই আওয়াজটা কেন করি না, ওই যে মেয়ে খুব কথা বলে তাই। চোর আসবে বাবা, বাজায় না। আর আমার মেয়ে আমাকে এখনও খুব বিরক্ত করেছিল, তো ওর জন্য আমি সাউন্ডটা অফ করে তারপর আমি ভয়েস দিই রাতে। ওই রাতেও মেয়ে এখনও ঘুমায়নি আমার বরের জন্য, ওর জন্য ও খুব বিরক্ত করছে। কি করব বলো, ওকে কোথায় রাখবো? ঘুম পাড়ানোর জন্য নিয়েছিলাম, ঘুমাতেই পারে না, শুধু বাবা বাবা করে উঠে পড়েছে। তো এখন সন্ধ্যা হয়ে আছে, দুই মেয়েকে নিয়ে শুয়ে আছি ঠান্ডার মধ্যে, কি করব, খুব জ্বালাচ্ছে। তাই আমি বললাম আয় একটু ভিডিও করি তোদের দুজনকে নিয়ে, তাই জন্য ওদের দুজনকে নিয়ে আমি একটু ভিডিও করে নিলাম। আর মেয়ে হাসছে, বড় মেয়ে একদিকে, বড় মেয়ে একদিকে ছোটো মেয়ে, দুজনেই আমাকে জড়িয়ে ধরে তারপর ও এমন করছে। আর আমি বলছি যে আমাকে জ্বালাইস না, জ্বালাইস না, একটু চুপ কর, একটু চুপ কর, আমাকে একটু কথা বলতে দে। ওদেরকে বলছি কিন্তু কেউ থামার জন্য নেই, দুজনেই খুব বিরক্ত করে। ও আমাকে ধরলে ও কান্না করে, কি করব বলো, কিছু করার নেই, দুজনে একসঙ্গে রাখতেও পারি না। এর জন্য আমি নিজেই মাঝখানে শুয়ে তারপর ওদেরকে বলছি। তো দেখো আবার লাইনটা চলে গেল, এরকমই হচ্ছে, লাইন আসছে আবার চলে যাচ্ছে, আসছে আবার চলে যাচ্ছে। তোমরা হয়তো ভাববে যে আমি হয়তো মিথ্যে কথা বলছি, ওর জন্যই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিক দিয়ে দেখো আমি মানে এখনও যেহেতু এসে হয়নি, বাইরে আমাদের চার্জার লাইটটা, ওই চার্জার লাইটে দেখা যাচ্ছে বলে আমি মানে তোমাদেরকে দেখাতে পারছি। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। তো যাই হোক, আমি ভিডিওটা তো কন্টিনিউ বড় করতে পারবো না। আর দেখো বৃষ্টির জন্য কি অবস্থা হয়েছে। তো যাই হোক, লাইনও চলে এসছে, মোবাইলটা চার্জে দিব বলে আমি এখন ভিডিওটা শেষ করে দেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ফিরে আসছি আগামীকাল, টাটা।